কারণ আমার আল্লাহ কোরআনে বলেন মান সাবিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হলো তার কল্লা উড়াই দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারবে? নবীর পৃথিবীর যে প্রান্তে গালি দেবে ওরা জ্যান্ত পুঁতে ফেলবো। বাংলার জমিনে যদি কেরানীগঞ্জের জমিনে কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আর জায়গায় হাত পা ভেঙে দিবে। কথা বলেন না কেন? এখন তো গালি দিয়েছে ভারতে, ওরা তো কিছু করার নাই। ওই হিন্দু ব্রাহ্মণ পরহিত, ওই বেঈমানের বাচ্চা কুত্তা। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন মান সাবিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হলো তার কল্লা উড়াই দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারবে? বিচারটা কে শিখাই দিয়ে গেছে? এই মক্কার ভূখণ্ডে যে প্রান্তেই হোক নবীর গালি দিয়ে এত দূরের কথা, নবীর একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে মক্কায়, সাথে সাথে ওর কল্লা উড়াই দেবে। নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীরে গালি দিবে সাথে সাথে তার বিচার হলো তার কল্লা উড়াই দেবে। ওই পরিহিতের কল্লা আমরা উড়াই দিতে চাই। যদি কেন কেমনে, আমরা তো আর ভারত যেতে পারবো না, ওই মুদি আকাদারে বলবো। কারণ ওটা তো কাটা না, ওটা কি আকাদা না, আকাদারে বলবো। যদি তোর পরিহিতের বিচার না হয় সারা পৃথিবীতে আশেক রাসূলদের আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? লিবাননে প্রতিবাদের ঝড় উঠছে, জিদ্দায় প্রতিবাদের ঝড় উঠছে, বাংলার জমিনে প্রতিবাদের ঝড় উঠছে, ইরানে প্রতিবাদের ঝড় উঠছে, ফিলিস্তিনে প্রতিবাদের ঝড় উঠছে, ভারতের গুজরাটে সহ দিল্লি, নয়া দিল্লি, আসাম, সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠছে। আশেক রাসূলরা দেখায় দিচ্ছে পৃথিবীর যে প্রান্তেই আমার নবীকে গালি দিবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা সেখান থেকে উড়ায় দিবে। ভারত সরকারকে বলবো, আকারা সরকার, মোদি সরকার, তোমার সাথে আমার সরকারের একটা লিয়াজু বর্তমান হচ্ছে, কিন্তু মনে রাখবা যদি লিয়াজু আমাদের সাথে রাখতে হয়, বাংলার মুসলমান এমন একটা কোয়ালিটির মুসলমান, এরা হতে পারে গরিব, এরা হতে পারে পয়সাহীন, এরা হতে পারে চেহারার মিল নাই, হতে পারে এদের গায়ে শক্তি নাই, কিন্তু আশেক রাসূল যদি রাস্তায় নামে সারা পৃথিবী একাকার করে ফেলতে পারে। জ্বলন্ত প্রমাণ বিগত সরকার থেকে বেরিয়েছে। কথা বলেন না কেন? ভারত সরকারকে বলবো আমার এই বক্তৃতার মাধ্যমে, কারণ আমার বক্তৃতা সারা পৃথিবীতে যাবে জুমার পরে আমি জানি। যদি আমার বক্তব্য মোদী সরকার আপনার কান পর্যন্ত পৌঁছায়, আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাংলাদেশের ক্ষুদ্র একটা থানা কেরানীগঞ্জ থেকে হুঙ্কার দিয়ে বলছি, ইলিয়াসুর রহমান জেহাদি হতে পারে গুনাহগার, আমার বিশ্বনবীর চরিত্রে যে তুমি মোদিও কথা বলো, তোমারে আমি সুযোগ পাইলে তোমার কল্লা আমি উড়াই দেব। তোমাকে চ্যালেঞ্জ করলাম, যদি পারো আমার নবীকে তুমি মোদি একটা গালি দিয়ে দেখো, তোমার চরিত্র কত নাম্বার ভেজাল থাকতে পারে, আমার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। আমার নবীকে নিয়ে তুমি মোদিও যদি কথা বলো, ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইরানের মুসলমান, সৌদি আরবের মুসলমান তোমার কল্লা উড়াই দিলে দ্বিধাবোধ করবে না। সারা পৃথিবীর মুসলমান জীবন দিতে পারে, তার নবীর অপমান সহ্য করতে পারে না। তুমি তাড়াতাড়ি তোমার ওই ব্রাহ্মণকে, তাড়াতাড়ি তোমার ওই পরহিত জাউরাকে, বেজন্মাকে, পিতৃ পরিচয়হীন সন্তান, কারণ আমার নবী বলেছে যে আমার চরিত্র নিয়ে কথা বলবে ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ওর জন্ম জারদ সন্তান, তোমার এই জারদকে, তোমার এই পিতৃ পরিচয়হীন সন্তানকে, এই পরহিতকে অতি তাড়াতাড়ি বিচারে কাট করে আনা হবে। সারা পৃথিবী থেকে ঝড় উঠবে। বাংলাদেশের মুসলমান কেবল গর্জা উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা জানো পল্টন থেকে আন্দোলন হচ্ছে, সারা বাংলাদেশ থেকে আন্দোলন হচ্ছে। কয়েকদিন পরে আশেকের রাসূলদের, আশেকের অগ্নিগিরি দাবানলের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে। এই আগুন সামাল দেওয়ার মতো তুমি মোদি আর তুলে পারবা না। কথা বলেন না কেন? কি আশেকের রাসূল কি পরিচয় দিতে রাজি আছেন না? ঘরের মধ্যে হইয়া থাকা মনে রাখবেন, আমি বলি নাই। যদি আপনি বলেন হুজুর এখানে বসে চিল্লাইলে কি হবে, এই মুসলমানের বলা এখানে বসে চিল্লাইলে হবে না, মানে
আপনাদের জানা আছে বিশ্বনবীর একজন সাহাবীকে শহীদ করা হচ্ছে মসজিদে নববী থেকে প্রায় 82 কিলোমিটার দূরে, সেই বীরে মাওনা। আল্লাহু আকবার বলতে পারেন? সেই তাবুকের কাছাকাছি বীরে মাওনা। আমি গুনাহগার এই বছর গিয়েছিলাম। রাসূলের একজন সাহাবীকে শহীদ করা হচ্ছে, শহীদে চড়ানো হচ্ছে সেই বীরে মাওনা। তাবুকের কাছাকাছি যখন পাহাড়ের ঢালুতে ফেলাইয়া তাকে শরীরে চড়াচ্ছে, হাত পায়ের ভিতরে লোহা ঢুকাই দিছে, হাত পায়ের ভিতরে এখান দিয়ে লোহা ঢুকানো, এখান দিয়ে প্যারাক ঢুকানো। শহীদ হওয়ার মাত্র 2 মিনিট আগে জিজ্ঞেস করে, তুমি শুধু একবার বলো তোমার এখানে তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে শরীরে চড়ানো হচ্ছে। ওই সাহাবী বলে, উত্তরটা যদি নিতে হয় তাহলে আমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দে। আল্লাহু আকবার বলতে পারলেন? এই উত্তর যদি নিতে হয় যে আমার পরিবর্তে আমার নবীর শরীরে চড়ানো হচ্ছে, এই কথা একবার আমি শরীর থেকে যদি সুযোগ পাই, আমার এই দাঁত দিয়ে আমার বিশ্বনবীর পায়ে কাঁটাটা তুলে দিব। শরীরে চড়ানো দূরের কথা। এই ছিল সাহাবীদের ভালোবাসা। এই মুসলমান ভাইরা, এখন যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে ভালোবাসা কিভাবে করব, আমার নবীরে গালি দিছে, আমরা এখানে বসে চিল্লাইলে কি হবে? এই নামাজ যদি আল্লাহর না দেখে পড়তে পারেন, নামাজের মধ্যে দুরূদ, আপনার দুরূদ মদিনায় যাবে, এই বিশ্বাসে যদি তাশাহুদের পরে দুরূদ পড়তে পারেন, এই দুরূদ নামাজে কি লিখে পড়েন? আপনার দুরূদ নবীর রওজায় যাক, এই নিয়ত করে পড়েন না? কথা বলেন না কেন? এই যে তাশাহুদের পর আত্তাহিয়াতের পরে সালাম ফিরে বানালে দুরূদ পড়েন না? এই দুরূদ কেন পড়েন? যে আমার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই কি বলছেন? আমার দুরূদ ও সালাম নবীর রওজায় যাক, নবীর কাছে পৌঁছাক। আপনার সালাম পৌঁছে যাবে 100% যদি আপনার অন্তরে ইশকে নবী থাকে। আর ইশকে নবী না থাকলে আপনার দুরূদ আসমানে যাবে না, নবীর রওজায় যাবে না। তাহলে এখান থেকে যদি 6,500 কিলোমিটার দূর থেকে নামাজের ভিতরে সালাম যাবে এই আশা নিয়ে দুরূদ পড়তে পারেন, মনে রাখবেন আপনার প্রতিভা এখান থেকে 500 কিলোমিটার দূরে যেতে পারে, 1000 কিলোমিটার দূরে যেতে পারে। পারে কি পারে না? অতএব ওই পরহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য, বিচারের দাবি নিয়ে বর্তমান সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করার জন্য, মোদী সরকারকে দেখাবার জন্য চুলকাটা চৌরাস্তায় নামাজের পরে আন্দোলনের ডাক আসছে উলামা একরামের পক্ষ থেকে। কি যাবেন না? যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যারা আমার নবীকে গালি দিয়েছে ওর বিচার তোমার কাছে দিলাম। মা আয়েশা বলেন, আমাদের ঘরে 3 মাস পর্যন্ত কোনো হাঁড়ি জ্বলে না। এক চাঁদ থেকে আর এক চাঁদ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমাদের ঘরে বাতি জ্বলে না। উম্মতের জন্য বিশ্বনবী পেটে 7 দিন পাথর বেঁধেছে। আজকে সেই উম্মতের সামনে আমার নবীরে গালি দিবে, এটা কোনো দুর্বল ইমানদার ছাড়া কেউ মেনে নিতে পারে না। ইনশাআল্লাহ বাকি নামাজের পরেই চুনকাটা চৌরাস্তায় যাবো ইনশাআল্লাহ। আর ওই বিমানের বিচার পৃথিবীতে হোক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ, এই জুমার দিন রবিউল আউয়াল মাসে তোমার নবী দুনিয়া আসছিল, এই রবিউল আউয়াল মাসে তোমার কাছে বিচার দিলাম। জানি আমাদের বিচার দুনিয়ার কোন আদালতে করবে না, তোমার আদালতে দিলাম। এই পরহিতের বিচার পৃথিবীতে তুমি করবা। আল্লাহ তুমি ওকে হেদায়েত দিবা, তা না হলে হেদায়েত না থাকলে চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা, চিরতরে ধ্বংস করে দিবা। ভারতের ভিতরে বহুত ঘটনা আছে যে বাবরি মসজিদে প্রথম বাড়ি দিয়েছিল সে কিন্তু মুসলমান হয়েছিল। কথা বলেন না কেন? এবং ভারতের ভিতরে বিশ্ব নবীকে যে সর্বপ্রথম নবীকে গালি দিয়েছিল সে কিন্তু মুসলমান হয়েছিল। সে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ যার নাম হয়েছিল ইসলাম, নুরুল ইসলাম, এই বাংলার জমিনে আসছিল ইসলাম কবুল করার পরে। যে বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছিলেন। ভারতে বহুত ঘটনা আছে যেই ঘটনা বিদ্যমান, এইটাই বোঝা যায় যে বিশ্ব নবীর ভালোবাসা ভারতের ভিতরে আছে। ইনশাআল্লাহ তাআলা শ্রীকৃষ্ণ যদি নুরুল ইসলাম হতে পারে, দীপ্তকণ্ঠে আওয়াজ করে বলতে পারি, মোদী সরকার যে বেঈমান পরহিত নবীকে গালি দিয়েছে
তোমাদের দেবতাদের একজন ইমাম, আল্লাহ তার হেদায়েত দিক, যদি হেদায়েত না পায় ওর জীবনের 13 জন আল্লাহ ধ্বংস করে দেয়। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বক্তৃতা শেষ করার আগে ওর বিচার বাংলার জমিনে হোক। আপনারা চান তো? ইন্ডিয়া হোক, চান তো? আমরা বাংলাদেশের সরকার অতি দ্রুত আশেকে রাসূল হিসাবে ভারতের দূতাবাসে একটা স্মারকলিপি পাঠানো হোক যে অতি তাড়াতাড়ি এই পরহিতের বিচার করা হোক। কারণ পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের মধ্যে নাই কোন ধর্মের পর আঘাত করা যায়। আর সব ধর্ম বাদ দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার নবী মানুষ। আমার নবীকে যে গালি দেবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আর দুনিয়া রাখা যাবে না। কে নবী যদি বিচার করে দিয়া যায় যে যারা আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবা, বিচার পৃথিবীর কোন আদালতে লাগবে না। পৃথিবীর শ্রেষ্ঠ আদালতবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ জজ সাহেব আমার নবী যদি বিচার রায় দিয়ে যায় থাকে, অতি তাড়াতাড়ি বলবো ভারত সরকার তোমার পরহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও, অথবা পরে হেদায়েত পাওয়ার সুযোগ দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। ওর বিচার বাংলার জমিনে হোক, আল্লাহর কাছে আমরা বিচার চাই। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দাবি থাকবে, আমি তো সবে মাত্র আইছি কয়েকদিন ধরে, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কবুল করেন।